বিজেপি সরকারের সর্বনাশা সংশোধনী বিলের নামে যে কালাকানুন আনতে চলেছে তার বিরুদ্ধে গোটা দেশ উত্তাল। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এর প্রতিবাদ সভা চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার আমাদের মুসলিমদের নিয়ে একটা মানে সম্প্রীতির বার্তা নষ্ট করার চেষ্টা করছে। তিনি বারবার যে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আমরা সেদিকে না গিয়ে আমরা হিন্দু মুসলিম যেন পারস্পরিক যেরকম বসবাস করছি, আমাদের যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে আমরা নষ্ট হতে দেব না। এবং শুভেন্দুবাবুকে আমরা এখান থেকে বলতে চাই যে আমাদের হিন্দু মুসলিম আমরা যে ভ্রাতৃত্ববোধ আছে, যে আপনি যতই চেষ্টা করেন না কেন আমাদের এই ভ্রাতৃত্ববোধ আপনি নষ্ট করতে পারবেন না। অবশ্য আমাদের কোনো জাতির বিরুদ্ধে বা নির্দিষ্ট কোনো জাতির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই। আমাদের ক্ষোভ বিজেপি সরকার এবং কেন্দ্রের যে সরকার রয়েছে সেই সরকারের বিরুদ্ধে। কারণ তারা ভারতবর্ষের ইতিহাসটা ভুলে যেতে চলেছে। কালা কানুন যেটা আনতে চলেছে ওয়াকফ সংশোধনী বিলের নামে, সেটা শুধুমাত্র একটা জাতিগোষ্ঠীকে, মুসলমান জাতিগোষ্ঠীকে কোণঠাসা করা, তাদেরকে একেবারে তিলে তিলে শেষ করার যে একটা ঘৃণ্য পরিকল্পনা তারা করেছে। আমাদের প্রতিবাদটা তার বিরুদ্ধে। আপনারা বলছেন যে আপনাদের সম্পত্তি, তারা কিন্তু বলছেন যে তাদের বাপদাদা রেখে দেওয়া সম্পত্তি। ভারতবর্ষের ইতিহাসটা ওদের জানা নেই, ওদের ইতিহাসটা জানা নেই। কারণ ওয়াকফ সম্পত্তি কাদের? এটা শুধুমাত্র মুসলমানদের বাপদাদাদের পৈতৃক সম্পত্তি। কেন্দ্রে যারা রয়েছে, বিজেপি শাসিত সরকার যারা রয়েছে কেন্দ্রে, ভারতবর্ষের ইতিহাসটা তারা জানে না। নেতাজি সুভাষচন্দ্র বসু, বাংলার বীর সন্ন্যাস স্বামী বিবেকানন্দ চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। তারা বিভিন্ন ক্ষেত্রে বলেছে যে সংখ্যালঘু সম্প্রদায়, ভারতবর্ষের মানুষ সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম যারা রয়েছে তাদেরকে বুকে আগলে নিয়ে কাজ করতে হবে। আর আজকে হিন্দু মুসলিম সমবেতভাবে ভারতবর্ষের ইতিহাসের দিকে যদি তাকাই, 1947 সালে 14-15 ভোররাত্রি যখন ভারতবর্ষ স্বাধীনতা পায়, সেই স্বাধীনতা পাওয়ার জন্য হিন্দু মুসলমান কিভাবে কাজ করেছে আর সমবেতভাবে কাজ করেছে বলেই হয়তো আজকে ভারতবর্ষ এত সুন্দর বা এত শান্তিতে আমরা থাকতে পারছি। তারা সেটা ভুলে যাচ্ছে, ভারতবর্ষের ইতিহাসটাই ভুলে যাচ্ছে তারা। যতদিন না এই বিল বাতিল হবে আপনাদের কি প্রতিবাদ জারি থাকবে? বৃহত্তর আন্দোলনে নামবো, বৃহত্তর আন্দোলন হবে গোটা ভারতবর্ষ জুড়ে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তার সমর্থনে আমাদের এই আওয়াজ, সেই ব্রিগেড সম্মেলন হবে, তার সমর্থনে আমাদের এই জনসভা, এই প্রতিবাদ সভা, এই জনসমাবেশ। আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে, আপনারা মিডিয়াতে রয়েছেন, আপনারা জানেন যে গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছে। যদি এই বিল প্রত্যাহার না করা হয় তাহলে কি ভয়ঙ্কর অবস্থা ভারতবর্ষে হবে আন্দাজ করতে পারছে না। আর বেশ কিছু ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে একার বিজেপি সরকার। শুধু ওষুধের দাম নয়, শুধুমাত্র বাংলাকে টার্গেট করে যে সর্বনাশা, বিভিন্ন ক্ষেত্রে যে মূল্যবৃদ্ধি, মানুষের নাভিশ্বাস উঠে গেছে, দীর্ঘশ্বাস ফেলছে মানুষ। এইভাবে যদি চলতে থাকে আগামীতে বাংলার মানুষের বাঁচার কোনো পথ নেই। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা আবারও বলছি, নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন বিজেপি RSS সংগঠনে যারা রয়েছে, হিংস্র যারা রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আপনারা দেখেছেন না কৌস্তব বাগচি, যিনি বলেছিলেন মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে না গেলে আমি মাথায় চুল রাখবো না, আজও পর্যন্ত সে নাড়া হয়ে রয়েছে। ওর নাড়া অবস্থায় দীর্ঘদিন থাকতে হবে। কয়েকদিন আগেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রাস্তায় নামাজ পড়াটা বন্ধ করে দিয়েছি, মসজিদে ফজর ওয়াক্ত নামাজ পড়তে গেলে অ্যালার্ম দিয়ে রাখুক, আজান দিয়ে মানুষের ঘুমের ক্ষতি করার দরকার নেই। এটা তো বাংলার সম্প্রীতি নয়, বাংলার সংস্কৃতি নয়, এটা তো ভারতবর্ষের সংস্কৃতি নয়। আজ পর্যন্ত দেখেছেন কোথাও মন্দিরের গায়ে ছুঁয়ে দেখেছে কোনো মুসলিম ধর্মের মানুষ? নিশ্চয়ই পাবেন না, সেই ইতিহাস নেই। যে ধরনের কথা কৌস্তব বাগচি বলছে আগামী দিনেও জবাব দিতে হবে, আমরা ছাড়বো না, তার বিরুদ্ধেই প্রতিবাদ। আবারও বলছি, কোনো জাতির হিন্দু ভাই, আপনারা দেখেছেন যে ওয়াকফ বিল, এই যে কালাকানুন এনেছে, এই কালাকানুনের বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে যে উত্তাল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় জনসমাবেশ হচ্ছে, সেখানে হাজার হাজার হিন্দু মানুষ রয়েছে যারা মুসলিমদের সঙ্গে সঙ্গ দিয়ে অনুষ্ঠানটাকে সফলতা আনার জন্য তারাও প্রাণপণ চেষ্টা করছে। এটাই বাংলার সম্প্রীতি। এটাই ভুলে গেছে বাংলার RSS এবং বিজেপি এবং বর্তমান কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে। বিজেপি সরকার কি হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দিতে চাইছে? আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বাংলার সম্প্রীতি কোনোদিন নষ্ট হওয়ার নাই। কারণ এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশ, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, স্বাধীনতার হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু যে বার্তা দিয়ে গেছে, সেই বার্তাটাকে ওরা ভুলে গেছে। বাংলার যে সম্প্রীতি রয়েছে, যে সভ্যতা সংস্কৃতি রয়েছে, সেটাকে নষ্ট করার ক্ষমতা কারো নেই। আর আজকে এই প্রতিবাদ সভা কেন? তারা এই সংস্কৃতিটাকেই নষ্ট করতে চাইছে, এই সম্প্রীতিটাকেই নষ্ট করতে চাইছে। আগামী দিনে যে আপনাদের সভাটা হচ্ছে কোন জায়গায়, তারিখটা বলুন। আমাদের প্রতিবাদ সভা, যে বিশাল জনসভার আয়োজন আমরা করতে চলেছি, সেটা আগামী 16ই এপ্রিল
ধুতুরদহ কল্যাণ পরিষদ উচ্চ মাধ্যমিক স্কুলের যে মাঠ অর্থাৎ দেউলি বাজার, এখানেই আমাদের জনসভাটা হবে। আমাদের মূলত দাবি যে এই সরকার যে বিলের আইন করেছে, এই আইন আমাদের মুসলমানদের যে উপরে যে আইনটা করেছে, এই আইনের বিরোধিতা, মানে যেগুলো আমাদের যে মাদ্রাসা বা মসজিদ, যে আমাদের যে ওয়াকফ সম্পত্তি আছে, এই সম্পত্তির উপরে সরকার হস্তক্ষেপ করতে চাইছে। আমরা সেটা মানছি না, মানব না কোনোদিন।